দাজ্জাল এমন কিছু দেখাবে যা দেখে মানুষ তাকে আল্লাহ মনে করতে শুরু করবে। কল্পনা করুন, এক ব্যক্তি পৃথিবীতে আসবে যার কাছে থাকবে অস্বাভাবিক ক্ষমতা। সে মৃত্যু জমিনকে সবুজ করে ফেলবে, আকাশে বৃষ্টি নামাবে, মানুষকে ধন সম্পদ দিবে, এমনকি অনেকের সামনে এমন দৃশ্য দেখাবে যা দেখে মানুষ বিশ্বাস করবে যে সে অলৌকিক শক্তির অধিকারী, এবং তখন অনেক মানুষ তাকে রব বলে মেনে নেবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সে আসলে হবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক, আর তার নাম হবে দাজ্জাল। কিন্তু প্রশ্ন হলো, দাজ্জাল কবে আসবে, আর তার আগমনের আগে পৃথিবীতে কি কি ঘটবে? দাজ্জালের আগমনের আগে পৃথিবী এমন সংকটে পড়বে যা মানুষ কখনো কল্পনাও করেনি। দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষ খাদ্যের জন্য কষ্ট পাবে, অর্থনৈতিক সংকট ছড়িয়ে পড়বে, বিশ্বাস দুর্বল হয়ে যাবে। ঠিক সেই সময় দাজ্জাল মানুষকে খাবার, সম্পদ এবং নিরাপত্তার লোভ দেখাবে। যারা তার অনুসরণ করবে তারা পার্থিব সুবিধা পাবে, আর যারা অস্বীকার করবে তাদের জন্য জীবন কঠিন হয়ে উঠবে। এটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা, কারণ তখন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে সত্যের পথে থাকবে নাকি দুনিয়ার লোভে পড়বে। কিন্তু দাজ্জাল দেখতে কেমন হবে জানেন? দাজ্জালের চেহারার এমন কিছু লক্ষণ আছে যা আজও মানুষকে সতর্ক করে। দাজ্জালের একটি চোখ হবে অন্ধ এবং বিকৃত, আর তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফির। বিশ্বাসীরা সেটা বুঝতে পারবে, যদিও সবাই পড়তে পারবে না। তার চেহারা হবে ভয়ঙ্কর, কিন্তু তার কথা হবে অত্যন্ত আকর্ষণীয়। সে মানুষের আবেগ নিয়ে খেলবে, মানুষকে বিভ্রান্ত করবে, মিথ্যাকে সত্যের মতো দেখাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, অনেক শিক্ষিত মানুষও তার ফিতনায় পড়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই জান্নাত জাহান্নাম নিয়ে আসবে? দাজ্জালের জান্নাত আসলে জাহান্নাম, আর তার জাহান্নামই হলো মুক্তির পথ। দাজ্জালের সঙ্গে থাকবে দুটি জিনিস, একটি জান্নাতের মতো আর একটি জাহান্নামের মতো। মানুষ ভাববে যেটা শান্তি ও আরামের সেটাই জান্নাত, কিন্তু বাস্তবে সেটাই হবে ধ্বংসের পথ। আর যেটাকে মানুষ আগুন ও কষ্ট মনে করবে সেটাই হবে নিরাপত্তা। এটা হবে মানুষের ঈমানের পরীক্ষা, কারণ তখন চোখ যা দেখবে সত্য তার উল্টেও হতে পারে। এবং এই কারণেই দাজ্জালের ফিতনাকে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে। কিন্তু দাজ্জাল কি পুরো পৃথিবীতে যাবে? দাজ্জাল পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, কিন্তু দুইটি শহরে ঢুকতেই পারবে না। বর্ণনায় এসেছে, দাজ্জাল পৃথিবীর বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াবে খুব দ্রুত গতিতে। মানুষ তার পেছনে দলে দলে ছুটবে, কিন্তু সে দুটি পবিত্র শহরে প্রবেশ করতে পারবে না, মক্কা এবং মদিনাতে, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দেবে। তখন মদিনা কেঁপে উঠবে, আর মুনাফিকরা শহর ছেড়ে দাজ্জালের দিকে চলে যাবে। অর্থাৎ এই সময়ে মানুষের আসল পরিচয় প্রকাশ পাবে। কেউ ঈমান নিয়ে টিকে থাকবে, আর কেউ দুনিয়ার লোভে সত্য ছেড়ে দেবে। কিন্তু দাজ্জাল আসার আগে ইমাম মাহদী আসবেন। দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে আসবেন একজন ন্যায়পরায়ণ নেতা। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জালের আগমনের আগে ইমাম মাহদীর আবির্ভাব হবে। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করবেন, মুসলিমদের একত্রিত করবেন, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ঠিক সেই সময় দুনিয়া জুড়ে বিশৃঙ্খলা বাড়তে থাকবে, এবং তারপর হঠাৎ করেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। অর্থাৎ ইমাম মাহদীর সময়ে দাজ্জাল বের হবে, এবং পৃথিবী তখন এমন এক পরীক্ষার মুখোমুখি হবে যেখানে শুধু শক্তিশালী ঈমানের মানুষেরাই টিকে থাকতে পারবে। কিন্তু দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে জানেন?